শ্রদ্ধা ও যত্নের সহিত মা তাহার সংসারের সকল খুঁটিনাটি কর্তব্য সম্পাদন করিতেন। তিনি যাহাই করিতেন দেখা যাইত তাহাই নিখুঁতভাবে অনুষ্ঠিত হইয়াছে। জয়রামবাটিতে মা বহুকাল নিজেই রান্না করিয়াছেন। শ্রীযুত সৌমিত্র লিখিয়াছেন, মহাপ্রসাদ হইতে আরম্ভ করিয়া মার হাতে সকল রকম রান্নাই খাইয়াছি এবং বলিতে পারি তিনি একজন পাকা রাঁধিয়ে। তাহার রান্না ঠিক কলকাতার মতো। মার রান্না সম্বন্ধে স্বামী বিরজানন্দ লিখিয়াছেন, অমন অমৃতের মতো রান্না জীবনে কখনো খাই নাই। সে রান্না কী যে সুস্বাদু ও কী যে মিষ্ট লাগিত তাহা বলা যায় না। যেন স্বর্গীয় কিছু এখনও মুখে লাগিয়ে আছে। এবং এই বিষয়ে শ্রীযুক্ত অনুকূলচন্দ্র সান্যাল লিখিয়াছেন, জয়রামবাটিতে খাইতে বসিয়া মায়ের হাতের রান্না পায়েস যেমন খাইয়াছিলাম, অমন সুস্বাদু পায়েস ইহ জীবনে আর কোথাও খাই নাই। এইরূপ আরও কেহ কেহ লিখিয়াছেন। কিন্তু অপরপক্ষে স্বামী অরূপানন্দ লিখিয়াছেন, মার রান্নার বিশেষত্ব ছিল এই যে তিনি তরকারিতে নুন ঝাল ও মশলা সাধারণত একটু কমই দিতেন এবং তজ্জন্যই তাহা যেন রোগীর পথ্য ঠান্ডা ঠান্ডা। তবে দেখা যায় স্বামী অরূপানন্দ লঙ্কা মশলা প্রিয় পূর্ববঙ্গের লোক, তাই শ্রী শ্রী মা পশ্চিমবঙ্গের লোক বলিয়া তাহার রান্নার গুণাগুণ সম্বন্ধে আশুবাবু ও স্বামী বিরজানন্দ প্রভৃতি পশ্চিমবঙ্গের লোকের মতামতই অধিক গ্রহণযোগ্য। যত্ন ও শ্রদ্ধার সহিত মা রান্না করিতেন, ইহাই এখানে লক্ষণীয়। আর মা তার সকল সন্তানকে এমন যত্ন সহকারে নিজের হাতে রান্না করিয়া খাওয়াইতেন।